বিলাসবহুল রিসর্ট থেকে নদী দূষণের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। পাহাড় আর জঙ্গলে ঘেরা বলরামপুরের প্রাকৃতিক সৌন্দর্য যখন পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, ঠিক তখনই সেই সৌন্দর্যের আড়ালে থাকা একটি তিতকুটে বাস্তব সামনে এলো। পনবাদ এলাকার সোনার একটি বিলাসবহুল বেসরকারি রিসর্টের বিরুদ্ধে নদী দূষণের অভিযোগ তুলে সোমবার বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই রিসর্ট থেকে নির্গত নোংরা জল সরাসরি মিশছে পার্শ্ববর্তী নদীতে। শুধু জলই নয়, নদীর তীরে ফেলা হচ্ছে স্তূপাকার আবর্জনা। এর ফলে নদীর টলটলে জল আজ ব্যবহারের অযোগ্য, চারদিকে ছড়াচ্ছে চরম দুর্গন্ধ। সোমবার পনবাদ, হাতোয়াল, দেউলি ও চিরুগড়া গ্রামের কয়েকশো মানুষ একত্রিত হয়ে রিসর্টের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, পর্যটকদের বিলাসিতার মূল্য চোকাতে হচ্ছে গ্রামের গরিব মানুষদের, যাদের দৈনন্দিন জীবন ওই নদীর জলের পাইপের ওপর নির্ভরশীল। রেটেক যাদের দৈনন্দিন জীবন এই নদীর জলের ওপর নির্ভরশীল। যদিও রিসর্ট কর্তৃপক্ষের দাবি পাইপ ফেটে যাওয়ার কারণেই এই বিপত্তি এবং তা অনিচ্ছাকৃত। তবে গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত সুব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। শৌখিন অট্টালিকার বর্জ্য প্রকৃতির সৌন্দর্যকে যাতে নষ্ট না করে, সেই দাবিতেই অনড় রয়েছেন গ্রামের মেহনতি মানুষজন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আচ্ছা দাদা, কি হয়েছিল এখানে ভিড় কেন? এইখানে ভিড় হচ্ছে যে এই দীর্ঘদিন থেকে এই সোনার বাংলার সামনে যে নদীটা, এই নদীটা যাচ্ছে, এইটাতে ইয়াদের যত ভেন্টিলেশনগুলো আছে, কাচড়া পেলার, সেইগুলো ইয়ারা এই নদীর মুখো করে দিয়েছে বা কন্টিনিউ কাচড়া ছেড়ে যাচ্ছে। তাতে আমাদের সাধারণ মানুষ স্নান পর্যন্ত নদীটাতে করতে পারছি না। আগে যে নদীটার জল আমরা পান করি, এরকম সিচুয়েশন করে দিয়েছে। আজকে আমরা পাবলিক আসার পরে ম্যানেজার সেটা ভুল স্বীকার করেছে। ভুল স্বীকার করে দেখো ওইদিকে একাধিক তো গর্ত দেখা যাচ্ছে। প্রচুর ভেন্টিলেশন আছে। যাও, ক্যামেরাটা ইয়া করলে বুঝতে পারবে। যা যে লেট্রিন টয়লেটের যা কিছু টোটালটাই ছেড়ে দিয়েছে। এবার কালকে একটু হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলের থেকে বেশি ইয়াদের কাছড়ার জলটাই ছিল। আজকে কি প্রতিবাদ করার পরে যে ড্যামটা আছে, কেউ চান করতে পারছে না। আজকে প্রতিবাদ করাই কি আজকে পরিষ্কার করানো হচ্ছে, না আগেও পরিষ্কার করানো হতো? আগে কোনোদিন নাই। এই তো আমরা আসার পরে এখানে ডাম্পিং করছিল। কোনো ছেলের কাছে আছে রে, ভিডিওটা দাও, ভিডিওটা দিয়ে দিবি। এখন কি হচ্ছে? হ্যাঁ, আমাদের সামনে ডাম্পিং এখন কি হচ্ছে এবং আপনারা কি চান? আমরা চাই যে এই ডাম্পিং যাতে সম্পূর্ণ হারে বন্ধ হয়। আর এই যে নদীর জলটা দূষণ করেছে, এই জল দূষণের ফলে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণটা সোনার বাংলাকে বহন করতে হবে। আর এই যা যতটাই ইয়ারা কাচড়া করেছে, সেটা পরিষ্কার করতে হবে। এই নদীর উপর কতগুলো গ্রাম নির্ভরশীল? এই নদীর উপর প্রচুর গ্রাম, এইখান থেকে পুরাটাই ওইদিকে সুবর্ণর পর্যন্ত, চান্ডিল ড্যাম পর্যন্ত। এইখানে যে ড্যামটা আছে আমাদের, একটা চেঙ্ক ড্যাম, এটাই তো এখন চান করা যাচ্ছে না। সামনে কোন কোন গ্রাম রয়েছে? সামনে এইদিকে আছে হাতুয়াল, দেউলি, ডাবা, এইদিকে আছে চিরুগোড়া, ওইদিকে চাউনিয়া, যেটা এখন সম্পূর্ণ আছে। এইদিকে আছে পনবাদটা। সমস্ত গ্রামবাসীরাই কি এখানে চান করে থাকে? হ্যাঁ, সমস্তই। কিছু জন হয়তো বাঁধে ফাঁধে করে। কি নাম? আমার নাম সন্দীপ মাহাতো, বাড়ি বাড়ি চিরুগোড়া। আমাদের যদি একটা কুটুম আসছে যে শখ করে ওইখানে ড্যাম আছে, আগে কাজলের মতন জল ছিল, চান করায় নিয়ে যাতে, এখন তারাই করছে। এটা লজ্জার সঙ্গে তো আমাদের কি বলবো, জীবন নিয়ে খেলে দিচ্ছে। সোনার বাংলা কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু এইখানের এই আদিবাসীদের জীবন নিয়ে খেলে দিচ্ছে। এখানে কেন ভিড় করেছেন? ব্যাপারটা এখানে হচ্ছে ওই সোনার বাংলা রিসর্ট, এইখানটায় ওই নোংরা জলগুলো নদীতে বের করে দিচ্ছে। আর কি সমস্যা রয়েছে? এই ড্যামের জলটা দূষিত হয়ে গেছে, সাইডে কাঁচাগুলো ফেলে দিচ্ছে। ভিতর থেকে এনে কি ফেলা হচ্ছে? কাঁচাগুলো ভিতর থেকে সাইডে ফেলে দিচ্ছে নদীর ধারে। আজকে তো ওনারা পরিষ্কার করছেন, কি আপনাদের প্রতিবাদ করায়? হ্যাঁ, আমাদের প্রতিবাদ করায় আজকে পরিষ্কার করে। রাইতে জলটা কেমিক্যাল জলটা বের করে দিই এই নদীতেই। এটা কোন নদী? এটা শাখা নদী, নেকড়ে পনবাদের মাঝামাঝি রিসর্ট, সোনার বাংলা। আর আপনারা কোন কোন গ্রামের আজকে বাসিন্দারা চান করেন এখানে? চান করি হাতুয়াল, নামো হাতুয়াল, চিরুগুড়া, পনবাদ, চাউনিয়া, নেকড়েও চান করে। আজকে কি ওই সমস্ত গ্রামের বাসিন্দারা রয়েছেন? সমস্ত গ্রামের বাসিন্দা এখানে আছে। কি জানাচ্ছে এখানে রিসর্ট? বলছি আমরা পরিষ্কার করে দেবো। কদিন থেকে সমস্যা আছে এটা? মোটামুটি অনেক দিন থেকে হবে এখানে, যখন থেকে রিসর্টটা শুরু হয়ে যায়।